পুজো যে দিতে যাচ্ছিস মাঠ থেকে কি চাবি আজকে? লটারিতে যেন 1 কোটি বাদে। আমার তো চরম লেগেছে। কিছু বলবে না পুলিশে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো ঘন্টা আমরা পেরিয়ে 2024কে ফাইনালি বিদায় জানিয়ে আমরা একটা নতুন বছরে আমাদের পা রাখতে চলেছি। তাই সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। বছরের প্রথম দিনটা সবাই কেমন কাটায়? পিকনিকে যায়, উল্লাস করে, বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করার। আমরা কাটিয়েছি মায়ের কাছে পুজো দিয়ে আর লটারি কেটে। ভাবা যায়? সকাল সকাল 7 ভাই কালীতলা যাবার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। তাহলে স্টেশনে এসে দেখি কি লটারির দোকান, চট করে লটারি আমরা কেটে নিলাম। যাই হোক, ভালো লাগছিল, মনটা খুশি খুশি। জীবনে প্রথমবার লটারি কাটলাম, কি হবে জানি না। অনেক আশা আছে বুকে, যদি 1 কোটি টাকা বাদে, ও মাই গড আমাকে আর কে পায়, সেরকম একটা আশা নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু আমরা যে নাম্বার কাটতে চেয়েছিলাম সেই নাম্বার পাইনি। তাই যাই হোক, যা ছিল তাই কেটে নিয়ে চলে এসেছি। আর আমরা এখন দেখতেই পাচ্ছি ফাইনালি চলে এসেছি 7 ভাই কালীতলা। এই মন্দিরটা আমরা এর আগে কখনো পুজো দিইনি। আমি এই মন্দিরটা তোমাদের সঙ্গে অনেক আগে শেয়ার করেছি, কিন্তু এত পরিমাণে ভিড় হয় তার জন্য এই মন্দিরের পুজোটা দেওয়া হয় না। আমরা ওই পারে মন্দিরটাতে পুজো দিই। আজকে যে আমি পুজো দেবো এটা আমি বাড়ি থেকে কখনো ভেবে আসিনি, কিন্তু আনফর্চুনেটলি হয়ে গেল। আমি কি যাবো মানে এত 24টা সাল তো সিঙ্গেল রাখলা, তাই এবার একটা তো জুড়ে দাও, 25 সালে একটু জুড়াই দাও। আমি বলবো রাকেশের মনস্কামনা পূর্ণ করে দাও। তোমরা এই বেটার কথা শুনলা, এই বেটা কি বলে? এই বেটার নাকি 24টা সাল নাকি সিঙ্গেল ছিল। ভাবা যায়? মানে আর কিছু চাবার নেই, বছরে প্রথমবার এটাই চেয়েছি। তুই দেখবি এই বছর তোর গার্লফ্রেন্ডে পুরো ভরে যাবে, আমি কথা দিচ্ছি। পুরো পৌষ মাসটা জুড়ে এখানে যে পরিমাণে ভিড় হয় শনি মঙ্গলবার, সেই আন্দাজে আজকে একদমই ভিড় নেই। আমরা দুজনে সত্যি খুব লাকি যে এত কম ভিড়ে দুজনে শান্তিতে পুজো দিয়ে আসবো। তোমরা যে যে এখানে আছো, তোমরা কিন্তু সবাই জানো যে এখানে কেমন ভিড় হয়, মানে কতক্ষণ লাইন দিতে হয়। যাই হোক, ভগবান হয়তো চেয়েছে যে আজকের দিনটা আমি ওনার সঙ্গে কাটাই। আর সত্যি কথা বলতে কি, আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম আমি শুধু মেলা দেখার উদ্দেশ্যেই বেরিয়েছি, ঠাকুরকে পুজো দেবো তেমন কোনো উদ্দেশ্য নেই। তো না খেয়েই বেরিয়েছিলাম। স্টেশনে পরোটার দোকানে পরোটা খেতে এসেছি, যখন পরোটা বললো কি 2 মিনিট পরে আসো, মানে পরোটা শেষ, তখনই আমার মনে হলো হয়তো আমাকে পুজো দিতেই বলছে। তারপরে আমি আর খাইনি, একটা আপেল খেয়েছিলাম। সত্যি কথা বলতে কি একদম একটা অবধি না খেয়ে থাকতে পারছিলাম না, একটা ফল কিনে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা ঠাকুরের পুজো দিলাম। এইবার আমরা ঘুরতে বেরিয়েছি। দেখো চারি সাইডটা সিনটা কেমন, জাস্ট অসাধারণ, তাই না? একটা কথা বলি, সবটাই তো সুন্দর, কিন্তু এইটুখানি জায়গার ভিতরে আমাদের এক একজনের কাছ থেকে 50 টাকা করে নিল। ভাবা যায়? 20 মিনিট ঘুরিয়েছে 50 টাকা, মানে গালের ঠাস করে এক চর দিয়ে কাকুরা টাকা নিয়েছে। তার থেকে বড় কথা, টাকাটা তো গেছে, কিন্তু যা সুন্দর জল আর চারিদিকে যা ওয়েদার, এইদিকে গান বাজছে, ওদিকে গান বাজছে, এখানে পিকনিক, ওখানে পিকনিক, যা একটা সুপার অ্যাম্বিয়েন্স, অসাধারণ। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো, জলের কালারটা দেখেছো? পুরো কি বলবো, চকচক করছে। এই জল দিয়ে ভাত রান্না করে খাওয়া যাবে, আমি শিওর। আমি তো জাস্ট এই পরিবেশটার ফিলিংস নিচ্ছিলাম, কিন্তু ওদিকে রাকেশ যে কি কাণ্ড ঘটালো, ও মাই গড। ও নৌকায় বসেছে ঠিকই, কিন্তু ওর নজর ছিল ওই ব্রিজে। যতক্ষণ ওই ব্রিজের কাছে যেতে পারছিল ততক্ষণ ওর ভাল লাগছিল না। ওখানে বসে ফটোশ্যুট করলো, তারপরে উপর দিয়ে সবাই মেয়েরা যাচ্ছিল, মেয়েদের উল্টো পাল্টা টিটকারি কাটছিল। ভাবা যায়? আমরা বললাম চুপ কর। কি চাইছিস? আমি লাভ দিলাম কিন্তু। কাট। না করবি না রাকেশ, ইয়ার কি নাটটা না রাকেশ, বলেছি তো না কলকাতায় আমি বলতাম। এইখানেও কিছু হবে না। না, কলকাতায় আমি সাপোর্টে ছিলাম। রাকেশ ভাই কি চিনা লাগছে। রাকেশ কইস না রাকেশ, তোকে আমি ইকো পার্ক নিয়ে যাবো, তো যত শত মেয়ে আছে তুই যত পারিস টোন কাটি। বসে ভাবি তারপর আমি বললাম আমাকে একটু সুন্দর ভিডিও বানিয়ে দে, এরকম নৌকায় বসে, এরকম একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশনে কে না ভিডিও করবে বলো? আর আমি তো অলরেডি কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্টে কিছু থাক না থাক আমি কিন্তু ক্রিয়েটার, তোমরা যাই বলো। তো এত সুন্দর প্লেস, কি বলবো, আমার মনে হচ্ছিল কি 20 মিনিট কেন, মনে হচ্ছিল 2 ঘন্টা থাকি। তারপর এখান থেকে আমরা নেমে গেছিলাম। নেমে যাওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম ওই পারে তো আরো চমক। এখানেও পুজো হচ্ছে, চারিদিকে শুধু পিকনিক। এই পাশে টুনির মা, ওই পাশে চিকনি চামেলি, আর এই দেখো পিত্তির বন্ধু মেলাতে দোকান দিয়েছে, আর পিত্তি আমাদের সাথে খেয়ে বেড়াচ্ছে। ভাবা যায়?
তারপর আমরা টুকটাক খাওয়া দাওয়া সেরে চলে যাই পিকনিক স্পটে। এখানেই যাই না কেন সেখানেই দেখি কি মানে ফটোশ্যুট প্লেস, ভিডিও শ্যুট প্লেস, নির্জন জায়গা। তারপরে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করলাম। তারপরে মেলায় এসে পৃথ্বীর জন্য একটা গিফট কিনলাম, ওকে দিলাম। তারপরে আমরা আমাদের মতন হেঁটে টুকটুক করে বাড়ির দিকে চলে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সো প্লিজ জানো, ভালো লাগে লাইক করো, শেয়ার করো। টাটা।